রাস্তা সংস্কারের দাবি নিয়ে পথযাত্রার আয়োজন নবগ্রামের কংগ্রেস কর্মকর্তাদের। নবগ্রামের আয়রা মোড় থেকে গুড়াপাশলা বাসস্ট্যান্ড অবধি রাস্তার কাজ শুরু না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। তারই প্রতিবাদে পথযাত্রার আয়োজন করে কংগ্রেস কর্মীরা। এরপরে তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি জানান, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কাজ বন্ধ আছে, তবে খুব শিগগিরই কাজ চালু হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাস্তা সংস্কারের দাবি নিয়ে পথযাত্রার আয়োজন নবগ্রামের কংগ্রেস কর্মকর্তাদের। নবগ্রামের আয়রা মোড় থেকে গুড়াপাশলা বাসস্ট্যান্ড অবধি রাস্তার কাজ শুরু না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। জানা যায়, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের উপস্থিতিতে ফিতে কেটে রাস্তার উদ্বোধন করা হয়, কিন্তু তারপর থেকে রাস্তার কাজ কোনোভাবেই এগায়নি। কিছুদিন আগে এই রাস্তা পুনরায় সংস্করণের জন্য টাকা বরাদ্দ করা হয়, তারপরও রাস্তার কাজ শুরু হয় না, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সকল মানুষরা। তারই প্রতিবাদে পথযাত্রার আয়োজন করে কংগ্রেস কর্মীরা। কর্মসূচি আজকে পুরো বাসস্ট্যান্ডের মোড় থেকে এই যে প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার রাস্তা, যে মানুষের চলার মতো পরিস্থিতি নেই, দীর্ঘদিন পড়ে আছে। এখানকার মানুষের দুর্ভোগ দেখে নবগ্রাম ব্লক কংগ্রেসের নেতৃত্বে পুরোর মোড় থেকে আইরা পর্যন্ত যে পদযাত্রা করা হলো এবং প্রতিবাদ মিছিল এবং এখানে প্রতিবাদ সভা। যদি এখানকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ না হয়, তাদের ঘুম যদি না ভাঙে, এখানকার প্রশাসনের, এখানকার যারা বিডিও যারা আছেন না, যাদের নেতৃত্বে ডেভেলপমেন্ট হয়, তাদের কি করে ঘুম ভাঙাতে হয় আমরা জানি। তাই অধীর চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে প্রতিটা ভিডিওকে আমরা বুঝিয়ে দেব যে কংগ্রেস কি করতে পারে। তৃণমূল সবসময় মানুষের উন্নয়ন করে চলেছে। প্রশাসনের তরফ থেকে রাস্তার কাজ শুরু করা হয়েছিল, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কাজ বন্ধ আছে। খুব শীঘ্রই কাজ শুরু করা হবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব ভাওতাবাজি কথা বলে না। সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে আমাদের এই গুড়াপাশলা, এই আয়রা থেকে গুঁড়ো, এই যে পিচ রাস্তা, তার সংস্করণের জন্য প্রায় 6 লক্ষাধিক অর্থের বরাদ্দ করেন এবং তার টেন্ডারও অলরেডি হয়েছে, কাজও শুরু হয়ে গেছিল। ইদানিং যেটা শুনতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এস্টিমেটের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে একটু রাস্তার কাজ পিছিয়ে গেছে এবং এই সমস্যার সমাধান খুব দ্রুত হবে এবং বেশ কিছুদিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।